যেই বান্দা মুমিন ঈমান আনলো আমলও করে সেও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে বান্দার ঈমান আছে, আমল আছে, তাকওয়া নাই। কি নাই? इखलास के अमाल ये जन्नत के हमरा, इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। ईमान से आमल से की नहीं हर के दार खौफ हक दर्दी मदम जन्नतुल मअवा देहद उरा मकाम। তাকওয়া অর্জন করার জন্য ঔষধ সেবন করো কোরআন থেকে। যে ব্যক্তি কোরআন মানবে, বলতে হবে না আমি হাদিস মানি। কোরআন মানা মানি হাদিস মানা, কারণ হাদিস না বুঝলে সে কোরআন বুঝবে না। কোরআন মানি মানি হলো ওলিয়া উলিয়াও মানি, কারণ যে ওলিয়া উলিয়া মানে না সে কোরআন মানে না। কথা বুঝেননি? কোরআন ওলিয়া উলিয়া মানার কথা কোরআনে আছে, হাদিসেও আছে। ঈমান আনার জন্য কোরআন পুরাটা মানতে হবে। বেঈমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেঈমান হবে? কয় পারা? হ্যাঁ, বড় কঠিন। ঈমান আনতে হইলে পুরাটা মানতে হইব, আর বেঈমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই। শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, ইসলামের রাজনীতি মানি না, বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেঈমানেরা। এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না। বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা। হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা। কিন্তু মদিনার রাজনীতি, সুলাইমান নবীর রাজনীতি, ইউসুফ নবীর রাজনীতি, আবু বকর, ওমর, ওসমানের রাজনীতি ইসলামী রাজনীতি। এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। বড় কঠিন। তাহলে তাকওয়া অর্জন করো কোরআনের ঔষধ নিয়া। সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন। ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি। এক নাম্বার, আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? আল্লাহ বলেন মুত্তাকিনদের হেদায়াতের জন্য। দ্বিতীয়, আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি? দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। তৃতীয় যেটা বললাম, আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? দুনিয়ার সব মানুষের ঔষধ হিসেবে। ঔষধের জবাব দিলাম সংক্ষেপ। এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত, একটু বলবেন দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হইছে নি? হইছে? আরে মেয়ে দুনিয়া বাদ দেন, এই ভ্যান্ডেলের সবাই হেদায়াত প্রাপ্ত নেই। এত মানুষ এখানে, কিন্তু এমন আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেক এখানে আছে না নাই? এখানে আজান হয়েছে, জামাআত হয়েছে, কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা নামাজ চলতেছিল, আগেও বসা ছিল, পরে বাইরে গিয়ে বিড়িটাই না আওয়ারাইছে। সিলেট আর চট্টগ্রামের বিড়ি হইল একটা নাস্তার মতো। কি পায় আল্লাহ জানে। একজনে বিড়ি টানে কয় শরীর গরম করি যে ঠান্ডা লাগছে। আল্লাহ হেদায়াত দান করুন। সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন, কিন্তু কই পলো গ্রাউন্ডের মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না। একজনে একটু আগে মাগরিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন, মাফ করবেন, আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি, লিখেছি, মাফ করে দিয়েন। তো
সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না, আল্লাহ তোমার ওয়াদা কই? দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয়, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়াত চায় না। দুনিয়ার সবাই, পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহাল, যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর চেহারা মোবারকে মোহাব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীরে কাছে বসে 13 বছর দেখছি, বয়ান শুনছে, এরপরও কালেমা পড়ে নাই। কে এই বেঈমান? আবু জাহল। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, বলতে পারোনি আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? নবী বলেন, আমি বলতে পারি না রে চাচা। বলতে পারলে কি হবে? আমি তোমাকে পুরস্কার দিব। বলে কি? বলে আমি এখন কালেমা পড়বো, নবী মানব। রহমতের নবী বলেন, চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বলেন, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে গায়েব জানেন? একমাত্র আমার আল্লাহ গায়েবের মালিক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, ওই গুণের মতো কারো গুণ। যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, তাহলে আর এক থাকে? তো আল্লাহ তো এক থাকে না। মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে, বলে কি কয়? আল্লাহ যেমন গায়েব জানে, আমার পীর গায়েব জানে। মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। শিরিকের যত যুক্ত আমল নিয়ে দাঁড়াবে কিয়ামতের দিন, আল্লাহ বলেন এটি ওজনও করা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। হেদায়েত আবু জাহাল পাথর নিয়ে যখন বলে, ভাতিজা বলো, নবী বলে পারি না। তবে নবী একটু আওয়াজ দিলেন, এই চাচার হাতে কি আছে একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। নবীরে পাইলো, কোরআন পাইলো, বয়ান শুনলো, কত বড় কপাল ভরা। রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। চিন্তা করতে পারেন? সারাদিন নবীরে গালি দেয়, রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। সবাই ধৈর্য ফেলাইছে একদিন, কিও তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন? ভাতিজার এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এরপরও কালেমা পড়ছে, হেদায়াত পাইছে। কেন পায় নাই হেদায়াত? অন্যদিকে একটা যুবক, 27 বছরের যুবক, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছর? নবীরে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া চেহারা মুবারকের দিকে নজর দিয়ে তরবারি ফালায়, বলে নবী কালেমা পড়াইয়া দেন। কে সেই ব্যক্তি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ যারে হেদায়েত দিবেন সে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর যার কপাল পুড়ে যাবে সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও খুঁজে পাবে না।